الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين কুরআনে পাকের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের অর্থ হলো যে ওই আল্লাহ তোমাদের সাথে থাকেন যেখানেই তোমরা থাকো। কোরআনে পাকের আরেক আয়াত আল্লাহ বলছেন যে যদি তোমরা দুইজন থাকো তো আল্লাহ তোমাদের মাঝে তৃতীয়, যদি তোমরা তিনজন থাকো তো আল্লাহ তোমাদের মাঝে চতুর্থ, যদি তোমরা চারজন থাকো তো আল্লাহ পঞ্চম। এভাবে তোমরা যতজন সাথী থাকবে তার থেকে বেশি একজন তোমাদের সাথে আল্লাহ। আল্লাহ আমাদের সাথে থাকেন এটা আমরা জানি এবং এটা মানি যে আল্লাহ আমাদের সাথে থাকেন। একটা হলো জানা, মানা, এটাকে বলা হয় ইলম, যে আল্লাহ আমাদের সাথে আছেন। এটা জানা একটা ঈমানের অঙ্গ। এজন্য কোরআনে পাকের এক আয়াত আল্লাহ বলছেন হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার রব ও রেশার থেকে নিকটে রব্বুল আলামিনের জাত। বান্দা নিজেও নিজের নিকটে ততটুকু না যতটুকু আল্লাহ বান্দার নিকটে থাকেন। তো আল্লাহ আমাদের সাথে থাকেন এ কথা সকল মুসলমান, ঈমানওয়ালা, ইসলামওয়ালা সকলে এটাকে মানে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এটাকে বলা হয় ইলম, কোন জিনিস জানা বা মানা। আর একটা হলো এই জানা এবং মানার ইস্তেহজার, অর্থাৎ সর্বদা এই ধ্যান দিলের ভিতরে থাকা, উপস্থিত, মৌজুদ থাকা, বিদ্যমান থাকা, যেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এইটাকে বলা হয় ইস্তেহজার। তো ইলমের আওতায় তো সকল মানুষ, বিশেষভাবে মুসলমান যারা ঈমানওয়ালা, তারা মানি যে আল্লাহ আমার সাথে আছেন বা আল্লাহ আমাদের সাথে থাকেন। আর একটা হলো এই বিষয়টা সর্বদা জেহনের ভিতরে বিদ্যমান থাকা, দিলের ভিতরে উপস্থিত থাকা যে আল্লাহ আমার সাথে আছেন। এইটাকে বলা ইস্তেহজার। দুইটার ভিতরে আসমান জমিনের ব্যবধান। ইলম আল্লাহ আমাদের সাথে আছেন, এটা এক পর্যায়ের কাফির এটাকে মানে, অমুসলিম এটাকে মানে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ মানুষের সাথে থাকেন। কিন্তু এর বিপরীতে যে ইস্তেহজার, সর্বদা বিদ্যমান থাকা অন্তরের ভিতরে এই খেয়াল যে আল্লাহ আমার সাথে আছেন, সর্বদা এই হালাত দিলের ভিতরে থাকা। উল্টো পুল্টো দাবায় না, এইটা তুলে দেন, এটা তুলে দেন, এটা খোলেন পরে লাগান, তুলে দেন, যান বসেন। মানুষ যত বড় মুত্তাকি হয়, পরহেজগার হয়, যত বড় আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, তার দিলের ভিতরে এই খেয়ালটা সে পরিমাণ বিদ্যমান থাকে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখেন। এই অবস্থাটাকে দিলের ভিতরে বিদ্যমান রাখার জন্য যুগে যুগে মাসায়েখ, বুজুর্গানে দ্বীন, আকাবিরিন, আসলাফ, এরা সমকালীন লোকদেরকে কিছু ওজিফা, কিছু আমল, কিছু জিকির এটা তারা বাতলাইছেন, বলছেন। আমাদের বুজুর্গানে দ্বীনরা
যে সমস্ত ওজিফা তাদের মুরিদদেরকে দেন, সালিকিনদেরকে দেন, এটা শুধু এজন্যই না যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ আল্লাহর জিকির করলে নেকি হবে, দুরূদ শরীফের জিকির করলে নবী আলাইহিস সালামের সাথে মহব্বত বৃদ্ধি পাবে, শুধু এজন্যই না, বরং এই অবস্থাটা যেন কলবের ভিতরে ইস্তেহজার হয়, সর্বদা বিদ্যমান থাকে যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন। অন্তরের এই সাফাইয়ের জন্য মূলত এই জিকির, মূলত এই মুরাকাবা, মূলত এই ওয়াজ ও নসিহত এবং পীর মাশায়েখদের মেহনত, অন্তরের সাফাইয়ের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতের বরকতে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রথম নজরেই এই মাকাম তারা পেয়ে গেছেন, ইস্তেহজারের এই মাকাম, মাইয়াতে ইলাহির এই মাকাম। নবী আলাইহিস সালামের নজর এত উঁচু ছিল, এত বুলন্দ ছিল যে প্রথম নজরেই সাহাবায়ে কেরাম যারাই নবী আলাইহিস সালামের কাছে গিয়ে ঈমান আনতেন, নবী আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণ করতেন, নবীর চোখের দৃষ্টির বদৌলতে সকল সাহাবায়ে কেরাম মাইয়াতে ইলাহির সর্বশ্রেষ্ঠ স্তরে পৌঁছে গেছেন। এবং সকল সাহাবাদের অন্তরে সর্বদাই এই খেয়াল বিদ্যমান থাকত যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আজকের এই জমানা নবী আলাইহিস সালামের জমানা থেকে 1400 বছর দূরে ফিরে গেছে, 1400 বছর দূরের জমানা। এই জমানায় দিলের ভিতরে এই ইস্তেহজার, এই হালাত পয়দা করার জন্য নবী আলাইহিস সালামের নজরের দ্বারা যেভাবে সাহাবায়ে কেরাম পেয়ে গেছেন, এভাবে কারো এক নজরের দ্বারাই পাইয়া যাবে এমনটা স্বাভাবিক না, বরং এর জন্য মেহনত করতে হবে, এর জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টা কি? সেই চেষ্টা হলো মাশায়েখদের বাতলানো, হক্কানি মাশায়েখদের বাতলানো জিকির, মুরাকাবা, গুনাহ থেকে বাঁচা। জিকিরের বরকতে, মুরাকাবার বরকতে, গুনাহ থেকে বাঁচার বরকতে তার অন্তরের ভিতরে মাইয়াতে ইলাহিয়ার ইস্তেহজার নসিব হবে, মাইয়াতে ইলাহিয়া তার দিলের ভিতরে অর্জন হইতে থাকবে মেহনত, মুজাহাদা, জিকিরের মাধ্যমে। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওই আল্লাহ তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো। আমরা তো এটা মানি, দুনিয়ার বাজারে, খেতে খামারে, দোকানে, মার্কেটে, মসজিদ থেকে বাহিরে যখন আমরা যাই, তখন আমার আপনার কয়জনার অন্তরে, কয়জনার জেহেনের ভিতরে এই জিনিসটা সর্বদা বিদ্যমান থাকে? বরং বাজারঘাট, মার্কেট, দুনিয়া, ক্ষেত খামারি, ব্যবসা বাণিজ্য, এটা তো অনেক দূরের ব্যাপার। আমরা আল্লাহর ঘরে থাকি, কিন্তু আমার আপনার অন্তরটা থাকে দুনিয়ার বাজারের সাথে লাইগা, দুনিয়ার দোকান পাটের সাথে লাইগা, দুনিয়ার কাজ কারবারের ভিতরে লাইগা থাকে আমার আপনার অন্তর। থাকি মসজিদে, থাকি নামাজে দাঁড়ানো, থাকি সিজদাতে, কিন্তু অন্তর থাকে দুনিয়ার কর্মকাণ্ডে। বুঝা গেল যে আমরা নবী আলাইহিস সালামের জমানা থেকে দূরে সরার কারণে মাইয়াতে ইলাহিয়ার এই দৌলত শুধু ঈমানের বরকতে যেভাবে সাহাবায়ে কেরাম পেয়েছেন, আমি আর আপনি সেভাবে পাবো না। এর জন্য মেহনত করতে হয়, এর জন্য মুজাহাদা করতে হয়। এজন্য আমাদের পাকিজা হাস্তিবর্গ, আসলাফ, আকাবিরিন, তারা বছর বছর, একদিন আর দুদিন না, 1 বছর আর 2 বছর না, বছর বছর তারা শেষ রজনীতে উঠে আল্লাহর সামনে কেঁদে কেঁদে আল্লাহকে পাওয়ার রাস্তা, সহজ তরিকা কি, এটা তারা চাইছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আবেদন জানাইছেন, ফরিয়াদ করছেন। যুগ যুগ পর্যন্ত কাদার পরে নিজের অন্তরাত্মাকে গুনাহ থেকে এবং কালিমাযুক্ত আমল থেকে দূরে রাখার পরে আল্লাহ পাক তাদের অন্তরাত্মার উপরে ইলকা করছেন যে এই এই কাজগুলো যদি করো, তাহলে তোমাদের অন্তরের ভিতরে মাইয়াতে ইলাহি পয়দা হবে, মাইয়াতে ইলাহিয়ার ইস্তেহজার হবে। আমি আল্লাহ তোমাদের সাথে থাকি, এই খেয়াল, এই ধ্যান সর্বদা তোমার নসিব হবে, সর্বদা তোমার নসিব হবে। আমি শুরুতেই বলছি, একটা হলো জানা
আর একটা হলো এই অবস্থা দিলের ভিতরে বিদ্যমান থাকা, দুইটা ভিন্ন জিনিস। আল্লাহ পাকের ধ্যান দিলের ভিতরে ইস্তেজা থাকা, আল্লাহর নেক বান্দাদের অন্তরে এমন, যেমন কোন মায়ের সন্তান যদি আজকে মারা গেল আর কালকে যদি কেউ তাকে বুঝাইয়া বলে, মা তুমি কেঁদো না, আমরা তো ভাইয়েরা আছি না, আমরা বোনেরা আছি না, ওর জন্য এত কাদার কি প্রয়োজন? মা কি এই বুঝ মানবে? মার চোখের পানি কি থামবে? কেউ থামাতে পারবে? কেউ। মার যে ব্যথা অন্তরে সন্তানের জন্য, কারো বুঝ এটা তাকে থামাতে পারবে না। ঠিক রব্বুল আলামিনের সাথে বান্দার অন্তরাত্মার এক এমন সম্পর্ক হয়ে যায়, সর্বদাই আল্লাহর জন্য তার অন্তরটা, হৃদয়টা বেচাইন থাকে, করতে থাকে, সর্বদাই জ্বলতে থাকে। এজন্য এক হাদিসের ভিতরে আসছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছেয়া দিবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়ির দিকে ফিরে যায় আবার তার ফিকির হয় যেন আবার কখন মসজিদে আসবো, আবার কখন নামাজের সময় হবে। তো এক ব্যক্তি আমার প্যারে শায়েখ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারাল্লাহু মাকসাদাহুকে বলছিলেন, হযরত এটা কিভাবে সম্ভব যে থাকবো দোকানে, থাকবো বাড়িতে, আর অন্তর থাকবে মসজিদে? অন্তর মসজিদের সাথে লেগে থাকলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। আমি আমার দোকানে থাকবো, খেতে খামারে থাকবো, ব্যবসায় থাকবো, অন্তর মসজিদে থাকবে কিভাবে? হযরত বলেন, ভাই শোনো, এমনটা কি হয় না যে তুমি দোকান বন্ধ কইরা মসজিদে যাও নামাজ পড়তে, কিন্তু তোমার দিনটা থাকে দোকানে? বলো হ্যাঁ, এমন তো হয়। বলো এখন তোমার অন্তরের যেই হালাত, যদি তোমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত কেটে যায়, আল্লাহর মহব্বত পয়দা হয়, পরকালের মহব্বত গালেব হয়, তুমি থাকবা দোকানে কিন্তু তোমার অন্তর থাকবে মসজিদে। এখন যেমন থাকো দোকানে মসজিদে, অন্তর থাকে দোকানে, অন্তর থাকে বাজারে, এর বিপরীতে অন্তরের জগতের যখন পরিবর্তন ঘটবে, তুমি থাকবা দোকানে বাজারে কিন্তু তোমার অন্তরটা থাকবে মসজিদে। হ্যাঁ, তোমার অন্তরটা থাকবে নবীর আদর্শে নিজেকে গড়ার জন্য। এক সাহাবী খেতে নুইয়া খেজুর গাছের চারা বপন করতেছিলেন, আর এক সাহাবী রাস্তা দিয়ে ডাক দিয়ে বলে দেখেছিল, ভাইরা শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর নাই। ওই সাহাবী হাত থেকে বীজগুলো, খেজুরের চারাগুলো জমিনে রেখে আসমানের দিকে হাত উঠাইয়া বলল, আল্লাহ, আমার অন্তরাত্মা সর্বদা নবীর কদমে থাকে, যদিও আমি খেতে থাকি। এই জমিনে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমি আর এই চোখ দিয়ে কাউকে দেখতে চাই না, তুমি আমার চোখ দুইটাকে অন্ধ বানাইয়া দাও। এভাবে হাত উঠাইয়া চেহারার ভিতরে হাত মুছে দিলেন, জীবনের পরে চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে বলছেন, আমি আর এই চোখ দিয়া নবী যখন দুনিয়াতে নাই আর কাউকে দেখতে চাই না। বান্দার অন্তরে যখন আল্লাহ পাকের ইশক ও মহব্বত পয়দা হয়, ভাইয়েরা, দুনিয়ার বাজার, দুনিয়ার মার্কেট, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন সৌন্দর্য, রূপ এবং চাকচিক্যতা তাকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বরদেরকে দুনিয়ার লোকেরা বিভিন্ন ধরনের ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু তারা পারেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা পদ দিতে চাইছে, আমির বানাইতে চাইছে, সুন্দরী নারী দিতে চাইছে, সবচেয়ে ধনাত্মবান বানানোর প্রস্তাব দিছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি কোনোটাকে কবুল করছেন? কোনোটাকেই কবুল করেন নাই। আমার আপনার হালাত কি? আমার আপনার ঈমান 2 টাকার সামনে বিক্রি হয়ে যায়, 5টা পয়সার জন্য বিক্রি হয়ে যায়। আমার আপনার জবান 2 টাকার জন্য পরিবর্তন হয়ে যায়, একটু হেরফেরের জন্য আমি আপনি নিজের ঈমান, ইসলাম, আকীদা এবং নিজের চরিত্রকে নষ্ট করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, সে জমানা এমন হবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এই লোকগুলো দুনিয়ার পদের জন্য, মালের জন্য, সম্পদের জন্য, সামান্য ফায়দার জন্য নিজের দ্বীন ইসলামকে বিক্রি করবে।
নিজের ইসলামকে সে বিক্রি করবে, নিজের আখলাককে সে বিক্রি করবে, নিজের ওয়াফাদারিকে, আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সে বিক্রি করবে। আমার ভাইয়েরা, তো আমি বলতেছিলাম এই কথা যে মুসলমান হওয়ার কারণে আমরা তো এই কথা সবাই মানি যে আল্লাহ আমার সাথে আছেন, এটা মানা ভিন্ন জিনিস, আর একটা হলো অন্তরের ভিতরে বিদ্যমান থাকে ভিন্ন জিনিস। আমাদের বুজুর্গানে দিন যে সবক দেন, যে জিকির করান, যে মোরাকাবা করান, গুনাহ থেকে বাঁচার জন্য বলেন, এই জন্যই বলেন যে এর বদৌলতে, জিকিরের বদৌলতে অন্তর সাফ হবে, অন্তর পাক হবে। মোরাকাবার বদৌলতে অন্তরের ভিতরে একাগ্রতা পয়দা হবে, দুনিয়া থেকে দিল কাটবে, আল্লাহর সাথে দিল জড়বে, পরকালের সাথে দিল জড়বে। আল্লাহ পাকের মাইয়া, আল্লাহ পাকের কুরব এবং আল্লাহ পাক সর্বদা বান্দার সাথে থাকেন, এই ইস্তেহজার অন্তরের ভিতরে সর্বদা বিদ্যমান থাকবে। এই জন্য জিকির করান, এই জন্য মোরাকাবা করান, যাতে করে দুনিয়া থেকে দিল কাটেন, দুনিয়া থেকে এই জিনিস নসিব হয়। আর এইটা নসিব হয় জিকিরের বদৌলতে, মোরাকাবার বদৌলতে। হ্যাঁ, এক বুজুর্গ ছিলেন, আমি কিতাবের ভিতরে পড়ছি, সে এক মুরিদকে মোরাকাবা করাইছেন 6 মাস পর্যন্ত, তার কামরার ভিতরে বসাইয়া যে মোরাকাবা করবেন। কামরার বাহিরে গুতানো একটা মহিষ দাঁড়ানো, কোনো মানুষ বের হইতে পারে না, ঠিক শুধু তার শিং দিয়ে গুতাইতে থাকে। মোরাকাবা করো। 6 মাস পর্যন্ত মোরাকাবার পরে দরজা খুলে দিতে বলছে যাও। বাহিরে যাওয়ার আগে ভিতরে দাঁড়িয়ে বলছে হযরত আমি বাইরে বের হবো কিভাবে? বাহিরে একটা মহিষ দাঁড়াই আছে যে মহিষ আমাকে গুতাবে, মহিষ আমাকে গুতাবে। শেখ বলছেন হ্যাঁ, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। যে এমন ভাবে শেখ জিকিরের বরকতে, মোরাকাবার বরকতে, সোহবতের বরকতে সালেকের অন্তরের ভিতরে এই কাইফিয়ত ঢালতে থাকেন যে তোমাকে আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না আল্লাহ তোমাকে দেখেন? এই জিনিসটা ইস্তেহজার করা, উপস্থিত করা দিলের ভিতরে। আমার ভাইয়েরা, মনে করেন ধরে নেন সমাজের ভিতরে টোটাল 100 পাপ আছে, 100 গুনাহ আছে, যে গুনাহগুলো মানুষ করে, বা 100 গুনাহ যেগুলো মানুষ করতে পারে। কিন্তু একজন মানুষ ঈমান আনার কারণে, ইসলাম আনার কারণে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার কারণে, নামাজ পড়ার কারণে দেখা যায় যে 50টা গুনাহ ছেড়ে দিল, কেউ 60টা গুনাহ ছেড়ে দিল, কেউ 70টা ছেড়ে দিচ্ছে, কেউ 80টা ছেড়ে দিচ্ছে, কেউ 90টা ছেড়ে দিচ্ছেন। আরো যদি কেউ একটু দিনদার হয় তো আরো 5টা ছেড়ে দিচ্ছে, 95টা ছেড়ে দিচ্ছে। কিন্তু 5টা গুনাহ এখনো তার বাকি আছে। জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, এগুলো তার বাকি আছে। অথচ নিজের ফিকিরে, নিজের খেয়ালে সে একজন দিনদার, সে একজন পরহেজগার, সে একজন মুত্তাকি। কিন্তু কোরআন বলে যতক্ষণ পর্যন্ত মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা অঙ্গ দ্বারা কোনো একটা পাপের ভিতরে লিপ্ত থাকবে, তার অন্তরাত্মা ওয়াসিল বিল্লাহ হবে না, আল্লাহর সাথে তার অন্তরাত্মা সম্পৃক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত সে কোনো একটা পাপের ভিতরে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে হুকুম দিতেন যে তোমাদের কাছে যখন সাহাবায়ে কেরাম কোনো দ্বীনের মাসলা মাসাইল জিজ্ঞেস করতে আসেন, কোনো কথাবার্তা জিজ্ঞেস করতে আসেন, তো তোমরা নরম ভাষায় কথা বলবা না, গলার আওয়াজ নরম করবা না, মিঠা ভাষায় সাজাইয়া গুছাইয়া কথা বলবা না, বরং কথার ভিতরে সত্য পয়দা করো, কর্কশ ভাষায় কথা বলো, সত্য ভাষায় কথা বলো। কেন? যদি তোমরা নরম ভাষায় কথা বলো, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যারা তোমাদের সাথে নরম ভাষায় কথা বলতে চাবেন, তোমাদের দিকে তাকাবেন, তো যারা তোমাদের দিকে তাকাবেন, তোমাদের সাথে নরম ভাষায় কথা বলবেন, তো তাদের অন্তরের বিমারির কারণ হবে এটা। বুঝা গেল ভিন নারীর দিকে তাকানো, ভিন নারীর সাথে নরম ভাষায় কথা বলা, ভিন নারীর দিকে, ভিন নারীর সাথে ওঠা বসা করা, ভিন নারীর সাথে মিলামিশা করা, সে আমার খালা হোক, সে আমার মামি হোক, চাচি হোক, ভাবি হোক, জি হোক, তার দিকে তাকানো। কোরআন বলতেছে ফী কলবিহি মারাদ, এটা তার অন্তরের বিমারি, অন্তরের তার বিমারি। তাই তো সে মামির সাথে পর্দা করে না, তাই তো ভাবির সাথে সে পর্দা করে না, তাই তো সে চাচির সাথে পর্দা করে না। এটা তার অন্তরের বিমারি। কি বলছেন? কোরআন বলছেন অন্তরের বিমারি।
যে নারীদের সাথে চাবাইয়া চাবাইয়া কথা বলবে, মুখ বানিয়ে বানিয়ে কথা বলবে। তো নবীর ঘরের মেয়েদেরকে বলছে, খবরদার, নরম ভাষায় কথা বইল না, ভাষার ভিতরে কর্কশ পয়দা করিয়া শক্ত ভাষায় কথা বলো। আর সাহাবাদেরকে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা নবীর ঘরের মায়েদের কাছে গিয়া কোনো জিনিস চাও তো তোমরা ঘরের বাহির থেকে পর্দার আড়াল থেকে চাইও, পর্দার আড়াল থেকে চাইও। এখন একটা মানুষ দিনদার, সে নিজেকে মনে করে নামাজি, নিজেকে মনে করে ওলি আল্লাহ, নিজেকে মনে করে পরহেজগার, নিজেকে মনে করে দিনদার, কিন্তু তার নজর ঠিক নাই, তার জবান ঠিক নাই, তার দিল ঠিক নাই। আমার ভাইয়েরা, আমার আপনার হালাত হলো এই যে যারা এই পথে চলি, আল্লাহ মুখে চলতে থাকি, তো দেখা যায় হিম্মত করে কেউ 90% গুণা ছেড়ে দেয়, কেউ 95 ছেড়ে দেয়, এরপরে দেখা যায় 5% গুণা এদিক সেদিক থেকে থেকেই যায়। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মা রহিমা রব্বি। এমন কুৎসি রূপ, এমন পবিত্র অন্তর আত্মাও এই জগতে আছে যাদের অন্তর আত্মাকে গুনাহ স্পর্শ করতে পারে না। হ্যাঁ, নবীরা মাসুম হন, ওলিরা মাহফুজ হন। নবীরা মাসুম হন, নবীরা গুনাহ করতে পারেন না, আল্লাহ তাদেরকে মাসুম করে দেন। আর আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা মাহফুজ হন, আল্লাহ তাদেরকে তার কুদরতি বেষ্টনীর ভিতরে রেখে দেন, তাদেরকে গুনাহ করতে দেন না, গুনাহ করতে দেন না। যেভাবে নিজের কোন বাবা, কোন সৎ বাবা চান না যেন আমার ছেলে শরাবি কাবাবি, হ্যাঁ, গুনাহের কাজ করেনেওয়ালা, আড্ডা দেনেওয়ালা, এদের সাথে ওঠা বসা করুক, এদের সাথে চলুক, বাজারি ছেলেপেলেদের সাথে, বকাতে ছেলেপেলেদের সাথে ঘোরাফেরা করুক, যেভাবে কোনো বাবা চান না, রব্বুল আলামিনও চান না আমার এই মুকাররব বান্দারা দুনিয়ার এই সমস্ত পাপের দ্বারা নিজের অন্তরাত্মাকে কালিমা যুক্ত করুক। আল্লাহ তাদের উপরে কুদরতি বেষ্টনী দিয়ে দেন, তারা গুনাহ করতে পারেন না, তাদেরকে হেফাজত করেন। কিন্তু এই হেফাজতের মাকাম পর্যন্ত পৌঁছানো পর্যন্ত মেহনত করা দরকার, মুজাহাদা করা দরকার। হ্যাঁ, এই জন্য আকাবিরিনা বলছেন, আল ফানি লা ইউরাদ্দু, আল ফানি ফানি ফিল্লাহ, সে কোনদিন ফিরে আসে না। অর্থাৎ জিকির করতে করতে নিজের অন্তর আত্মাকে আল্লাহ পাকের ইশক ও মহব্বতের উপরে যে বিলীন করে দেয়, এই মানুষটা কোনদিন আর দুনিয়ার জগতে ফিরে আসে না। কি অর্থ? দুধ যেভাবে পানি হইয়া ফিরে আসে না, ফল ফলাদি পাকলে আর কোনদিন কাটা হয় না। একটা যুবক ছেলে সে নাবালেগ থেকে বালেগ হইলে আবার কোনদিন নাবালেগ হয় না। এভাবে আল্লাহর প্রিয় বান্দারা জিকির, আজকার, মুরাকাবা, বুজুর্গদের সোহবত, কোরআনে পাকের তেলাওয়াত এবং গুনাহ থেকে বাঁচার বরকতে তার অন্তর আত্মা এভাবে যখন ফানি ফিল্লা হয়ে যায়, আল্লাহর ইশকের ভিতরে ফানা হয়ে যায়, এই মানুষটা কোনদিন ফিরে আসে না। অর্থাৎ দুনিয়ার পার্থিব জগতের কোন জিনিস তাকে ধোঁকা দিতে পারে না, পার্থিব জগতের কোন জিনিসের ভিতরে সে পড়ে না, এই মানুষটাকে ধোঁকা দিতে পারেই না। এজন্য আমার প্যারে সাহেব রহমতুল্লাহ আলাইহি এক কবিতার ভিতরে বলছেন, জিস জায়গা নেহি হো, জিস জায়গা আপকা কুরব মিলতা না হো, जिस जगह आपका कुर्ब मिलता न हो के वो मंजिल भी मेरी मंजिल नहीं, हो के वो मंजिल भी मेरी मंजिल नहीं। हे अल्लाह, দুনিয়ার কোন মজা থেকে মজার আসর হোক, আনন্দ থেকে আনন্দময় কোন স্থান হোক, যদি আপনার পূর্ব মহব্বতের জায়গা সেখানে না থাকে, আপনার ইশক মুক্তির কোন দৌলত না থাকে, ওইটা আমার আনন্দের জায়গা না, আমার ওইটা খুশির জায়গা না। হযরত খাজা আব্দুল হাসান মাজুব রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাতের উঁচু খলিফাদের একজন, হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং বড় বড় বুজুর্গ খানকায় খানা ভবনে বসেছিলেন। একবার ওনারা কোন জিনিস খাইতেছিলেন এবং হাসি মজাকের ভিতরে লিপ্ত ছিলেন। হাসতে হাসতে এক পর্যায়ে খাজা আব্দুল হাসান মাজুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ মুফতি সাহেব, বলেন আপনারা এই যে আমরা আম খাইতেছি, হাসি মজাক করতেছি, এই মুহূর্ত, এই সময়ও কার অন্তরাত্মা আল্লাহর মহব্বতের সাথে লেগেছিল বলেন? আল্লাহর ইশকের মহব্বতে কামতেছিল, আল্লাহর সাথে লেগেছিল কার অন্তরাত্মা বলেন? মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ বলেন, আমাদের তো কলিজার ভিতরে ঝালঝালা পয়দা হয়ে গেছে। আমাদের মতো তো বানাওয়াটি লোক ছিল না, তারা সত্যবাদী লোক ছিলেন, মুখলেস ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। মুফতি শফি সাহেব বলেন, আমরা খামোশ হয়ে গেলাম, আমরা কেউ কিছু বললাম না, অথচ এরাও হযরত থানবীর খলিফা। খাজা সাহেব রাহমাতুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ,
আমার প্যারে শেখ রহমতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে আজিজুল হাসানের দিন এই মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লেগে গেছিল, আল্লাহর সাথেই কামতেছিল, আল্লাহর সাথেই আমার অন্তরটা লেগে গেছিল। আমার ভাইরা, এই হলো আল ফানি লা ইউরাদ্দু, ফানি ফিল্লাহ রাকে বিল্লাহ। এই দুনিয়ার জগতে ফিরে আসে না, সর্বদা আল্লাহর প্রেমের ভিতরে মগ্ন থাকে। এই জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন মসজিদে নববীতে আযান হতো আল্লাহ রাসূল আমাদের কাউকে চিনতেন না, কাউকে চিনতেন না। 1 বছর আগে, 1 বছর না, গত ডিসেম্বরের 20 তারিখে এখানে এক বুজুর্গ আসছিলেন, এক আল্লাহওয়ালা আসছিলেন। হ্যাঁ ভাইরে, একটা কথা বলে যে নাপিত স্বর্ণ চিনে না, নাপিত স্বর্ণ চিনে না, কামারের দোকানওয়ালা স্বর্ণ চিনে না। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে বলে গেছিলেন, নাহার সিনারা দিদা বানি জাহান, নাহার দিদারা দিদা বানি জাহান। আল্লাহ পাকের ইশক ও মহব্বতের মতি প্রত্যেক অন্তরই এটাকে কবুল করতে পারে না। আর আল্লাহ পাকের ইশক মুক্তি, এটা সকল চোখ এটাকে ধরতে পারে না, সকল চোখ এটা বুঝতে পারে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সামনে শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি যখন আসছিলেন, তখন শামসুদ্দিন তাবরিজির কদমে গিয়া মাওলানা রুমি রহমতুল্লাহ বলছিলেন, হযরত জি, ইশক ও মহব্বতের দৌলত যা আপনি সর্বমুহূর্ত আপনি পান করতেছেন, এর থেকে কিছু ছিটাফাটা আপনি আমাকেও দান করেন। শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ বললেন, আরে ভাই, আমি তো কিছুই না, আমার কাছে কি আছে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বললেন, আপনি যদি 100 বলেন আমি তো কিছুই না, কিন্তু এই জালালউদ্দিন তার চক্ষু দ্বারা দেখতেছে যে আপনার চোখের ভিতরে আল্লাহ পাকের ইশক মুক্তি পান করার শরাবের নেশা লেগে গেছে। আপনি যে আল্লাহ পাকের ইশক মহব্বতের নেশা পান করেন, দুনিয়ার মদ খাইলে, নেশা খাইলে তাকে দেখলে বোঝা যায়। আল্লাহ পাকের ইশক মহব্বতের শরাব মদ যে পান করে, তার চক্ষু দেখলে বোঝা যায়, তার চেহারা দেখলে বোঝা যায়, তার জবান দেখলে বোঝা যায়। তো আপনি যে আল্লাহ পাকের ইশক মহব্বতের শরাব পান করতেছেন, এইটা তো আপনি গোপন করতে পারবেন না, এইটা তো আমি দেখতেছি, এইটা তো আমি দেখতেছি যে আপনি পান করতেছেন, আপনি পাইতেছেন। তো আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ইশক মহব্বতের দৌলত আল্লাহ সকলকে দেন না। ওই বুজুর্গ আমার হাত ধরে এখান থেকে যাইতেছিলেন রাস্তা পর্যন্ত, রাস্তায় তার সেই 30-40 লাখ টাকা দামের গাড়িটা দাঁড়ানো, আমার হাত ধরা। রাত্র 2টা-2:30 বাজে আমাকে বললেন, এই গাড়িটা কার? আমাকে এখানে বললেন, এই গাড়িটা কার? আমি বললাম, হযরত গাড়িটা আপনার। বলল, আচ্ছা, আমার গাড়ি? মাশাআল্লাহ, আমার গাড়ি, মাশাআল্লাহ। ভাইয়েরা, লক্ষ টাকা দামের গাড়ি, নিজের গাড়ির সামনে দাঁড়ানো, কিন্তু চেনে না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মসজিদে নববীতে আযান হয়ে যেত, আল্লাহর রাসূল আমাদেরকে চিনতেন না আমরা কারা। একবার এমন হলো, আযান হলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবর্তন দেখলাম। আমি সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি যখন বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাম বললেন, মান আনতি, কে তুমি? আমাকে ডাক দিতেছো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা। নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা কে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মেয়ে। রাসূল বললেন, আবু বকরকে? রাসূল বললেন, আবু বকরকে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কুহাফা। আবু বকর ইবনে কুহাফা, কুহাফা ছিলেন আবু বকর। তো নবী বললেন, কুহাফা কে? নবী কাউকে চিনতেছেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বুঝতে পারছি আল্লাহর ইশকের ভিতরে, পরকালের ফিকিরে এমন ভাবে নবী আলাইহিস সালাম ডুবে গেছেন, এখন আর কাউকে চিনবেন না, আমি খামোশ হয়ে গেছি। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি একটা জমি বিক্রি করছিলেন। উকিল আসছে সাইন নেওয়ার জন্য, কাগজ সামনে দিয়ে বলছে, হুজুর সাইন করেন। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হাতে কাগজ নিয়ে, কলম নিয়ে বসে আছে। অনেকক্ষণ বসে রইলেন, সাইন করেন না। উকিল বলেন, হুজুর সাইন করেন না? বললো, হ্যাঁ সাইন তো করবো, আমার নামটা কি? নামটা তো আমার স্মরণ নাই, নামটা কি স্মরণ নাই। আমার প্যারে সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর ইশক মহব্বতে এই লোকগুলো নিজের নাম পর্যন্ত ভুলে যায়, নিজের জাত পর্যন্ত ভুলে যায়, নিজের মাল দৌলত পর্যন্ত ভুলে যায়। আমার ভাইরা, এটা হলো মাইয়াতে ইলাহি, আল্লাহ পাকের হুজুরি, আল্লাহ পাকের খেয়াল, পরকালের ধ্যান, পরকালের চিন্তা। এরা হলেন আল্লাহওয়ালা, এরা হলেন আল্লাহওয়ালা। গাড়ির সামনে দাঁড়াইয়া আমাকে বললেন, আচ্ছা এই গাড়িটা আমার, এই গাড়িটা আমার। हाँ, दुनिया से गुजरा खरीदार न था, बाजार से गुजरा तलबगार न था,
এই দুনিয়াতে আমিও বসবাস করি দুনিয়াদার হইয়া, বাড়িওয়ালা হইয়া, টাকাওয়ালা হইয়া, গাড়িওয়ালা হইয়া, দোকানওয়ালা হইয়া, পদওয়ালা হইয়া। আমার ভাইরা, আল্লাহওয়ালারাও এই জমিনে বসবাস করে আল্লাহ হইয়া, রসুলের হইয়া, পরকালের হইয়া, জান্নাতওয়ালা হইয়া, আখিরাতওয়ালা হইয়া। হ্যাঁ, নবীরা ওলিরা এমন মানুষ বানানোর জন্য ফিকির করতেন, মানুষদেরকে এমন হও, সম্পদ আছে অসুবিধা নাই। মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন, ইসে দুনিয়া আজ খোদা কা ফিল বুদান নেকা মাস নকরাও জার ফরজন্দদান। দুনিয়া কাকে বলে? টাকা পয়সা, বিল্ডিং, অট্টালিকা, এর নাম দুনিয়া না। দুনিয়া হলো এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে দেওয়া, এটা হলো দুনিয়া। টাকা পয়সা আছে, সুলাইমানের গদি তোমার কাছে আছে, তুমি দুনিয়াদার না। সুলাইমানের মতো ঈমান ইসলাম তোমার কাছে আছে, ওমরের মতো খেলাফত তোমার কাছে আছে, উসমানের মতো খেলাফত তোমার কাছে আছে, তুমি দুনিয়াদার না। ওমর বিন আব্দুল আজিজের মতো বাদশাহত তোমার কাছে আছে, তুমি দুনিয়াদার না। যদি তুমি আল্লাহকে স্মরণ রাখতে পারো, আল্লাহ যদি তোমার দিলের ভিতরে থাকে, আমার ভাইয়েরা, তো একটা হলো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার সাথে আছেন, এইটা জানা। আর একটা হলো এই খেয়াল সর্বদা অন্তরের ভিতরে উপস্থিত থাকা। এর জন্য মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়, অন্তরকে সাফ করতে হয়, জিকির করতে হয়, গুনাহ থেকে বাঁচতে হয়, মুরাকাবা করতে হয়। এর বদৌলতে এই দৌলত নসিব হয়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে, আমাদের সকলকে এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।